বললাম যাস না যাস না, কি ছিটতে গেলি উদম কেলানি খেয়ে চলে এলি। আমি ওদের ছাড়বো না। চুপ কর শালা। যাবো, তুমি দেখে নিও, আমি তো জ্যান্ত কবর দেবো। চুপ, মেরে কবর দিতে পারলি না, জ্যান্ত কবর দিবি। ওরা তোমার জন্য শুধু আজ বেঁচে গেল, শুধু তোমার জন্য। আমি আবার কি করলাম? ওরা যখন আমায় খুব কেলাচ্ছিল, তখন তুমি যে ওদের হাতটা ধরে নিলে। আর তুমি জানো আমি কারো হাত বাঁধা অবস্থায় মারি না। আরে হত ছাড়া, ওরা 5 জন ছিল, তুই 5 সেকেন্ডে ছবি হয়ে যেতিস। তুমি 5 সেকেন্ডে কথা বলছো জামাইবাবু? আর 5 মিনিট যদি ওদের হাতে আমি কেলানি খেতাম, তাহলে কি? তাহলে কেলান খেতে খেতে আমি মরে যেতাম, আর পুলিশ ওদের তুলে নিয়ে যেত। আরে ওটা 5 সেকেন্ডেই হয়ে যেত। না জামাইবাবু, ওরা আমাকে 31 নম্বর ঘুষিটা মারতেই পারলো না। 30টা ঘুষি মেরেই ওরা থেমে গেল। আর যদি 31টা ঘুষি আমাকে মারতো না জামাইবাবু, তারপর আমিও আমার ক্যালমা দেখাতাম। আমার কাছে এমন এমন মারের টেকনিক আছে না জামাইবাবু, আমি ওদের 25 জনকে শুয়ে দিতে পারতাম। সব গুনে গুনেই রেখেছিলাম, কিন্তু ওরা 30টা মেরেই থেমে গেল। আরে কে রে? আমি তোমার জামাইবাবু শালা, সরি, আমি তোমার শালা জামাইবাবু। এই শুনছো, তোমার এই আশপাশের চোদা ভাইটাকে সামলাও, নাহলে আমি এবারকে দুম করে দিয়ে দেবো। জামাই বাবু, আমাকে ভরসা করো। জামাইবাবু, তুমি ওদের 5 জনকে ধরে আনো তো, তারপর আমিও দেখাচ্ছি। তোমার